দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের জাতাকল থেকে মুক্ত করতে গিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যারা গত 16 বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত হয়েছেন, নিহত হয়েছেন, একই সাথে তাদের আপনার মাগফিরাত কামনা করি। যারা নিহত হয়েছেন, আহত এবং যারা বন্ধুত্ব বরণ করেছেন তাদের কল্যাণ কামনা করি। কারণ এই কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। আজকের এই গণঅভ্যুত্থান এটা শুধুমাত্র এই জুলাই এবং আগস্টের আন্দোলনে এই পট পরিবর্তন হয় নাই, এই পরিবর্তন আসে নাই। এর জন্য দীর্ঘ 1.5 দশক ধরে গণতন্ত্রকামী সংগ্রামে মানুষকে লড়াই সংগ্রাম করতে হয়েছে। বিশেষ করে এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপট তৈরিতে রাজনৈতিক শক্তিগুলো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনারা সকলেই জানেন, যারা আপনাদের প্রতিবেশী বিরোধী দলের অনেক নেতা কর্মী আওয়ামী বিরোধী রাজনীতি করার কারণে মামলার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, এলাকা ছাড়া ছিল। কাজে এই যে রাজনৈতিক শক্তিগুলো একটা ধারাবাহিক লড়াই সংগ্রামের প্রেক্ষাপট এবং এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আমাদের ছাত্র যুবক তরুণদের আপসহীন লড়াই এই বিজয় আমাদেরকে এনে দিয়েছে। এই বিজয়ের অংশীদার দেশের প্রত্যেকটি মানুষ। কাজে সেই মানুষের কাছে এই বিজয়ের স্বাদ পৌঁছে দিতে আমরা মনে করি আমাদের এই অভ্যুত্থান পরবর্তী আমাদের নতুন রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে, পুরনো ব্যবস্থা দিয়ে এই দেশ কার্যকর চলবে না, সেটা এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। যেই কারণেই আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দের, ছাত্র নেতৃবৃন্দের পরিষ্কার ঘোষণা ছিল কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আপনারা জানেন বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসে আমরা যদি 75 থেকে মুক্তিযুদ্ধের 71-এর পরে 72 থেকে শাসন ব্যবস্থার চিত্র দেখি, 72 থেকে 75 পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে আওয়ামী লীগ এই দেশে তখনও একদলীয় শাসন কায়েম করেছিল। মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছিল, গুম খুনের একটা নৈরাজ্য তৈরি করেছিল। আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, লুটপাট, এমনকি এমনও গল্প আছে আওয়ামী লীগের মন্ত্রিসভার শীর্ষ সদস্য ছিলেন, অথচ ওই টঙ্গী ব্রিজের উপর দিয়ে নাকি নতুন বউ নিয়ে যাচ্ছিল, সেটাও আপনার চিন্তাই করে তাদেরকে তুলে নিয়ে ধর্ষণ করেছিল। এমনও বই পুস্তকে এই সমস্ত কথাবার্তা আছে। ক্ষমতায় থাকার জন্য 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 6 শতাধিক মানুষকে গুম করেছে। রাষ্ট্রীয় বিধিবিধান নিয়ম নীতির তোয়াক্কা না করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে, ফ্যাসিবাদী রাষ্ট্র পরিণত করেছে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভিনদেশীদের করদ রাজ্য পরিণত করেছে, যার ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট থেকে জনগণের মুক্তির জন্য এই গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এই গণঅভ্যুত্থান হয়তো ছাত্রদের কোন সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে না হলে হয়তো অন্য কোনো ভাবে হতো, কিন্তু গণঅভ্যুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল। কাজে সেই জন্য আমাদের পরিষ্কার কথা, এই গণঅভ্যুত্থানের জন্য গত 16 বছরের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং 36 দিনের লড়াইয়ে আমাদের যে সাহসী যুবক হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেই তরুণদের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমাদের নতুন রাজনীতি প্রয়োজন, নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন সংস্কৃতির প্রয়োজন। এই সোনারগাঁয়ের কথাই যদি আমরা দেখি, গত 30 বছরের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলা হয়, সামরিক স্বৈরশাসক এরশাদের পতনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছে, 5 বছর পর পর ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু জন আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয় নাই। যারাই ক্ষমতায় গিয়েছে তারাই দখলবাজি, চাঁদাবাজি, জনগণকে জিম্মি করা, উন্নয়নের নামে লুটপাট করা, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা, নিজেদের মতো করে পরিচালনা করা, এই পুরানো চালচিত্র আমরা মোটামুটি সবাই গত 33 বছরের পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি। তাই আমরা এই গণঅভ্যুত্থানের অংশীদার ছাত্র জনতা নাগরিকদেরকে বলবো, এই দেশের পরিবর্তনের জন্য, শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাই, নতুন ভাবে এই দেশকে গড়ে তুলি, যেখানে আমি প্রতিবাদের মতো কোন
ফাঁসিবাদ তৈরি হবে না, শেখ হাসিনার মতো কোন দানব শাসক তৈরি হবে না। গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে, দখলদারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে